হ্যালো এভরিওয়ান, অ্যাডভেঞ্চার সেন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এই ভিডিওটা মেনলি আমাদের বামনি ফলসকে নিয়ে, অর্থাৎ আমরা 5 বন্ধু মিলে বামনি ফলসে গিয়ে কীভাবে এনজয় করেছিলাম সেই নিয়েই, আর সাথে আছে কিছু প্রাকৃতিক সৌন্দর্য পুরুলিয়ার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, অর্থাৎ বাড়ি থেকে আমাদের বারান্তি অবধি জার্নি, তো অবশ্যই ভিডিওটি দেখো, আর নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হলো। তো আমাদের সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা বেরোবো পুরুলিয়ার দিকে। এটা সত্যি কথা বলতে আনপ্ল্যান্ডই ছিল এক কথায়, মানে আমরা সার্টেন প্ল্যান করেছি যে কালকের দিনটা কি করা যায়, তো বললাম চলো পুরুলিয়া ঘুরে আসা। তো পুরুলিয়া আছে বামনি ফলস, আমরা সকালবেলা কেউই স্নান করে বেরোলাম না বামনি ফলসে স্নান করবো বলে। তারপর আজকে প্ল্যান আছে আজকে রাতটা পুরুলিয়ার আশেপাশেই কোথাও একটা থাকবো, থেকে কালকে ভোর ভোর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো পুরো ব্লগটাই তোমরা দেখো, আর আশা করি ভালো লাগবে। So very good morning and warm welcome to a fresh new vlog। আর আজকে আমরা আছি বরন্তি ফরেস্টের মানে বরন্তি ড্যামের কাছে। জায়গাটার এক্স্যাক্ট নাম আমি জানি না, তবে যে রিসর্টে আছি সেই রিসর্টের নাম হলো তপোবন। তো এই রিসর্টের এখান থেকে সকালবেলা আমরা গিয়েছিলাম কয়েকটা জায়গায় একটু ঘুরে দেখবো বলে। কয়েকটা অফরোডিং ট্রেল ছিল, সেইগুলো আমরা একটু ঘুরেছি, আর সবগুলোর ভিডিও করা হয়নি। আর এই রিসর্ট থেকে চারিদিককার ভিউটা দেখো, ওখানে একটা মাউন্টেন রেঞ্জ টাইপের আছে, আর ওই দিকেও মাউন্টেন রেঞ্জ টাইপের, মাউন্টেন বলা যায় না, এগুলো টিলা টাইপস। আর চারিদিকে দেখো শুধু গ্রিনারি আর গ্রিনারি। ওইদিকে হাগিমারু ভাই আমাদের গাড়ি কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছে অলরেডি, আর আমার গাড়ি নিয়ে সকালবেলা বেরোনো হয়েছিল, ওই জন্য কোল্ড স্টার্ট করাই আছে। এই রিসর্টটা এখনও কাজ চলছে, পুরোটা শেষ হয়নি, পুরোটা শেষ হলে হয়তো এখানে ফুলের কিছু গার্ডেন ফার্ডেন করতে পারে। তো উই আর অল সেট টু গো। আর বরন্তি ফরেস্ট অ্যাকচুয়ালি ঘুরে দেখার তেমন কোনো জায়গা নেই, সত্যি কথা বলতে, অনেস্ট রিভিউ যেটা, তো সেরকম কোনো জায়গা নেই। বাট এখানকার পরিবেশ প্রকৃতি খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই পিওর, সেই জন্য এখানে উইকেন্ড কাটানোর জন্য 1-2 দিনের জন্য খুবই ভালো ডেস্টিনেশন। কিন্তু এখানকার রুম রেট প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড। হ্যাঁ, আমি আমার ভিডিওতে বললাম ঠিকই যে তেমন কোনো ঘোরার জায়গা নেই, তার মানে এই না যে জায়গাটা সুন্দর নয়, জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর চারিদিকটা সবুজে মোড়া। সেইটা তোমরা এই ড্রোন ফুটেজ দেখে ভালোই বুঝতে পারছো। এমন অনেকেই আছে শহর থেকে দূরে কোনো গ্রামে গিয়ে 1 দিন বা 2 দিন টাইম স্পেন্ড করতে চায়, তো তাদের জন্য এইটা খুবই একটা সুন্দর ডেস্টিনেশন হতে চলেছে। তো তারপরে আর কি, বেরিয়ে পড়লাম তপোবন রিসর্ট ছেড়ে, যে রিসর্টটা ছিল খুবই সুন্দর, যার ভিডিও ফুটেজ তো তোমরা আগে দেখেই নিয়েছো। আর সামনেই দেখতে পাচ্ছি যে ওয়েদার খুবই খারাপ, কারণ দূরে পাহাড়টা দেখলে ভালো করে বোঝা যাবে যে পাহাড়ের ওপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার জন্য ওয়েদারের গ্রেনের পরিমাণ ছিল ভর্তি। আর সেইটা দেখে অ্যাজাম্পশন করতেই পারছিলাম যে আমাদের জার্নিটা খুব একটা ইজি হবে না। তো চলো এগিয়ে যাই আর দেখা যাক সামনে কি ওয়েট করছে আমাদের জন্য। তো তারপরে যেমনটা আমরা অ্যাজিউম করেছিলাম যে অন দ্য ওয়েতে আমরা বৃষ্টি পাবো, ঠিক আমাদেরকে নিরাশ না করে বৃষ্টি সত্যিই চলে আসলো। আর আমরা যদিও বা প্রোটেকশান নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের রেইনকোটগুলো সব বাইরেই বের করা ছিল প্রায়, তো আরেকটু ভারী বৃষ্টি পড়লে আমরা আমাদের রেইনকোট পরার জন্য একটা ব্রেক দেবো। আর তার আগে এখন যেহেতু বেশি ভারী বৃষ্টি পড়ছে না, সেই কারণে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে, কারণ যতটা টাইম সেভ করে যতটা তাড়াতাড়ি রাস্তা কভার করা যায়। দেখো কত জ্যাম, কত কনজেস্টেড, কোনো সিগন্যালও নেই। এই হাগির ব্লগ তো বৃষ্টি দেখে, তবে হাগিকে বলো ইমরানকে বেশি করে নিতে। এ দেখ যেটা বলেছি, চুপ, ওইটা কর, এটা কিন্তু প্রসাদ, খা আগে খা, বল চুপ, এরকম কই না, নাকে ঢুকিয়ে দেই না, বল চুপটা বল। হ্যাঁ, ওই তো বৃষ্টির কথাটাও তো রেকর্ড হয়ে গেল, তোর ছবিটাই তো আগে উঠেছে। তো রাস্তাটা দেখো জাস্ট কি অসাধারণ দেখতে। আর এই জায়গাটা দেখে আমরা একটু হল্ট দিলাম, কারণ আমাদের ড্রোন টেক অফ করবে এই জায়গা থেকে। আর আশেপাশের সিনারিওটা দেখো কি বিউটিফুল। তো চলো তোমাদের সাথে কিছু সুন্দর ড্রোন ফুটেজেস শেয়ার করি।
আর দূরের মাউন্টেন রেঞ্জগুলো দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব। হঠাৎ একটা টার্ন নেওয়ার পর যখন দেখি যে সামনের রাস্তাটা কিছুটা এরকম, তখন ওয়ান্ডারডার সেই কথাটা মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন স্বর্গে জিটিএ খেলছি উইথ হাই কোয়ালিটি গ্রাফিক্স। তো দেখো আমরা এখন প্রপার অযোধ্যার ফরেস্টের মধ্যে ঢুকে এসেছি, আর বামনি ফলস এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূর। তো আমাদের এখন টার্গেট বামনি ফলস পৌঁছানো। বামনি ফলসে গিয়ে স্নান করতে হবে, আর বামনি ফলসে এসে স্নান করবো বলেই আমরা হোটেলের রুম থেকে স্নান না করেই বেরিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এত বেলা হয়ে যাবে। অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা আগে বামনি ফলস ঘুরে স্নান করে তারপরে লাঞ্চ করব। আমরা লাঞ্চও এখনও করিনি, আর আমরা ভাইরা সব রাস্তায় আছি অনেকক্ষণ থেকে। বারবার দাঁড়াতে হয়েছে, বৃষ্টির জন্য ব্রেক দিতে হয়েছে জার্নিতে, ওর জন্যই টাইমটা একটু বেশি লেগে গেছে। আর তাছাড়া সিনিক বিউটি তো আছেই এনজয় করার জন্যে। তো এখন আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু বামনি ফলস লেখা আছে। আর এখানকার সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। আমরা আমাদের বাইক পার্ক করে দিয়েছি, এবার স্নানের জিনিসপত্র নিয়ে বামনি ফলসে নামবো। শুনেছি অনেকটা নামতে হয়, আর যাই হোক ব্যাপারটা হলো গিয়ে যেন স্নানটা করতে পারি, তাহলেই হবে। তো এই যে মেন রাস্তা থেকে ঢুকে এরকম সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে, এরকম এগিয়ে যেতে হবে। আর এখান দিয়েও একটা কানেক্টেড ওয়ে আছে, আর এখানে একটা লোকাল আইসক্রিম শপ আছে, আর সেখানেই আমরা আমাদের ব্যাগেজে সব কিছু রেখে দিয়েছি। আর সেই দাদাটা বললো যদি স্নান করতে একদম শেষটাই যেতে, মানে এখানে নাকি 3টে ধাপ আছে। 3টে ধাপ বলতে প্রথমটা হয়তো ভিউয়ের জন্য ভালো, দ্বিতীয়টা হয়তো অন্য কিছুর জন্যে। তো সেরকমভাবেই দাদাটা বললো যে যদি স্নান করতে হয় তাহলে লাস্ট স্টেপে চলে যাও। ও এখানকার ভিউটা দেখো, জাস্ট কতটা ভাস্ট লুক আসছে। আরে সেই দারুণ লাগছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্যে ফিলিংসটা আরও ভালো লাগছে। তো বলতে পারো এটা ছোটোখাটো একটা ট্রেকিং রুট, দেখে বুঝতেই পারছো, কেননা অনেকটা ঢালাই, মানে অনেকটা ঢালু রাস্তা, ঢালু সিঁড়ি। আর নামতে যতটাই ভালো লাগছে, ওঠার সময় ঠিক ততটাই ফাটবে। জায়গাটা দেখো, জাস্ট পুরো ওয়াইল্ড একদম। আরে এইসব জায়গায় তো আসতে চাই, এইসব জায়গায় তো থাকতে চাই। তো তোমরা আশা করি শুনতেই পাচ্ছ ঝর্ণার জলের আওয়াজটা, খুব কাছেই এসে গেছি তার মানে আমরা। আর ওই নিচে জলাশয়টা দেখা যাচ্ছে, জলের জায়গাটা কতটা যে নিচে নামতে হবে আমি জানি না। পুরো মানে আমি এখন বুঝতে পারছি যে চটি পড়ে এসে কত বড় ভুল করেছি, এখান থেকে নামতেই ফাটছে আর কি। রাস্তাটা দেখো, বয়স্ক মানুষদের জন্য এই রাস্তাটা না, কেননা তারা কখনোই এই রাস্তায় আসতে পারবে না। তো এর জন্যই আমরা এইখানটায় এসেছি। কি অপূর্ব সিন দেখো, জাস্ট ও এখানে স্নান করবো ভাই, খুব মজা হচ্ছে। তো এই হলো সেই বামনি ফলস, যেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি আর কি। আর এইখানে স্নান করবো বলে, কি ভয়ঙ্কর দেখতে, আর কত বড় ওয়াটারফলস দেখো। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই, এটাই তো চাই জীবনে, যে নেটওয়ার্ক জোনের বাইরে গিয়ে জীবনটাকে এনজয় করা। তো দেখতেই পারলে আমরা বামনি ফলস এসে কতটা আনন্দ করলাম সব বন্ধুরা মিলে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি, বাঘমুন্ডি বাজার আছে সামনে, লাঞ্চ করবো। এখন বাজে 4:12। তো বুঝতেই পারছো কত প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, আর এক্ষুনি কিছু না কিছু খাবার খেতে হবে, নয়তো বডি ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ছাপড়ি সালা, দারুণ দারুণ এনজয় করলাম, সেরা পুরো ব্যাপারটা
সেরা এনজয়মেন্ট হলো। আর এত সুন্দর মানে ওয়াটারফলস তো প্রচুর বড় বড় আছে দেখেছি, কিন্তু এরকম স্নান করার ব্যবস্থা এই ওয়াটারফলসে দারুণ। আর জলের তেজ কি বাপরে, বসে থাকলে মনে হয় যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছি। আমার একটা বন্ধুর গেঞ্জি হারিয়ে গেছে আজকে এই জলে। জাস্ট এই ভ্যালির ভিউটা দেখো, শুধু এই ভ্যালিটা অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। পুরো মনে হচ্ছে দাঁড়িয়ে দেখতেই থাকি। আর সামনে বোঝা যাচ্ছে হালকা হালকা মাউন্টেন রেঞ্জ, কি দারুণ লাগছে। ওই দূরে দেখা একটা লেক টাইপের আছে কিছু। তো এই হলো আমাদের কম বাজেটের রুম। এক রুমে আমরা 5 জন বন্ধু থেকে যাব। আর রুমের রেট হলো মাত্র 800 টাকা। বাট এই দরজাটা একটু ভয়ানক আওয়াজ করে, আওয়াজটা শোনো। বাপরে, হোটেলটা একেবারেই খারাপ নয়, বেশ দারুণ ভিউ আছে এখান থেকে, চারিদিকে সবুজ। আর নিচে দাঁড়িয়ে আছে ওরা সব, পাশে পার্কিংয়ের জায়গা আছে। প্লাস সব থেকে প্লাস পয়েন্ট, এই বাজেটের হোটেলেও সিসিটিভি ক্যামেরা আছে, ওই যে বেশ ভালো, বেস্ট না হলেও গুড। আর এরকম সুন্দর একটা পিছনে স্পেস আছে। এইখানটা শীতকালে আসলে দারুণ ক্যাম্পিং করা যাবে, একদম মোক্ষম জায়গা ক্যাম্পিং করার, হেভি লাগবে। আমরা হোটেলে আমাদের সমস্ত ব্যাগ ব্যাগেজেস রেখে আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন জায়গার খোঁজে। আর সেই জায়গাটার নাম হলো মুখোশ গ্রাম। গ্রামটি ছিল অযোধ্যা মোড় থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে। আর এই গ্রামের মেন আকর্ষণ যেটা ছিল সেটা হলো এখানে বিভিন্ন ধরনের মুখোশ কারিগররা নিজেরাই হাতে করে বানায়, আর সেগুলো খুব স্বল্প দামে বিক্রি করে। শুধু যে মুখোশই বিক্রি করে তাই নয়, সাথে হার, কানের দুল, মেয়েদের বিভিন্ন অর্নামেন্টসও বিক্রি করে। আর এই জায়গাটা দেখতে বেশ অসাধারণ ছিল এখানকার পরিবেশ। আর আমি তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে এখানকার মেন সিজন কোনটা, তো জানতে পারলাম যে হোলিতে নাকি এখানে প্রচণ্ড লোকের ভিড় হয়, আর এখানে উৎসব টাইপের হয়, অর্থাৎ ছৌ নাচ এই সমস্ত ধরনের। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।